আজকে কুণাল ঘোষের যে অডিও, সেই অডিও থেকে গ্রেপ্তার হয়েছিলেন কলতান দাশগুপ্ত এবং আজকে তার মুক্তির দিন বাড়ি ফিরেছেন সে। এই জার্নিটা ঠিক কেমন? দেখো, জার্নিটা তো সত্যি একটা, আমরা জানতাম যে আমাদের কমরেড কিছু করেননি, এতে যুক্ত হওয়ার বিষয়ই নেই। এই ধরনের কথাবার্তা আমাদের বামপন্থী দলের বামপন্থী যারা করেন, যারা রাস্তায় নামেন বামপন্থী হিসেবে, যারা নিজেদেরকে মনে করেন তারা বামপন্থী, তারা তো এটা করতে পারেন না। সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষও এটা করবেন না। তাই জন্য অসুস্থ মস্তিষ্কের মানুষের চারটে ভিডিও প্রকাশ, সেই ভিডিওর সত্যতা অসত্যতা যাচাইয়ের দরকার হলো না। কয়েক ঘন্টার মধ্যে নাটকীয়ভাবে যেভাবে কলতানকে গ্রেপ্তার করা হলো, পরবর্তীতে কেস আমরা সেই দিনকে যখন কোর্টে তোলা হলো, সেখানে ওদের সমস্ত জায়গা ওরা কেস সাজাতেই পারেনি। সেখানে ওদের যুক্ত করা যে সমস্ত ধারা, সে ধারা বাতিল করতে হলো। জাজের কথাতেই একটি ধারা তারা বাতিল করলো, বললো না এটা হয়নি। পরবর্তীতে তো আমরা দেখলাম কিভাবে মামলাটা কোন দিকে গেল। পরিষ্কার একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র কুণাল ঘোষকে দিয়ে করানো হচ্ছে। নিশ্চয়ই কুণাল ঘোষ নিজের মাথা থেকেই করছেন কিনা এটা তো আমি জানি না, তবে ওই যে বলতে গেলে বলতে হয় পশ্চিমবাংলায় যা হয় একজনের কথাতেই হয়। এক্ষেত্রে নিশ্চয়ই তিনি আছেন বলেই কুণাল ঘোষ এটা পরের পর করে যেতে পারছে না। আমি তো জানতাম যে একেবারে আমরা যেরকমটা জানি যে অপরাধী ধরার জন্য পুলিশ থাকে, বিভিন্ন অফিসার থাকে এবং তদন্তকারী সংস্থা রয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করে কুণাল ঘোষ অডিওটা প্রকাশ করলো। আমি বলছি, প্রশাসনের উপরে কি তাহলে তৃণমূলের একরকম বেশ ছায়া ছাতা হিসাবে রয়েছে? প্রশাসনের ওপরে যে তৃণমূল, তো প্রথম দিন একদম 2011 জেতার পর মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন কালীঘাট থানায় পুলিশকে এত কিছু করতে হবে না, গুন্ডাদেরকে ছাড়াতে গিয়ে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, পুলিশের এসবের দায়িত্ব নেওয়ার দরকার নেই। এই কুণাল ঘোষই ওই প্রিজন ভ্যান চাপকিয়ে মমতার নামে হাজার গন্ডা কথা বলেছেন। এই কুণাল ঘোষই জেলে চলে গেছিলেন। এই কুণাল ঘোষই আবার ফিরে এসে একদম মুখপত্র হয়ে গেলেন। আবার এখন তিনি নাকি কিছুতেই নেই, কোনো কিছুতেই তিনি নাকি নেই, অথচ তিনি একটার পর একটা ভিডিও প্রকাশ করছেন, অডিও প্রকাশ করছেন। সেই অডিওর রেসপেক্টে পুলিশ মানুষ আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই অডিওর কোনো সত্যতা তো ছেড়ে দিন, মানে এই পুরো বিষয়টার কোনো বাস্তবতা নেই। সেখানে কুণাল ঘোষকে কী বলবো? আজকে তৃণমূলের একদম নিজেদের ওই কন্ট্রোল করার ক্ষমতা, শুধুমাত্র কন্ট্রোল করে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে। তারা ভাবছে তারা কন্ট্রোল করছে, তারা কন্ট্রোল করছে না। তারা কন্ট্রোল করতে পারছে না বলেই এই ধরনের এই সাজানো ঘটনা একটার পর একটা করে যেতে হচ্ছে। যদি কন্ট্রোল করতে পারত, যদি তাদের সত্যি সেই জমিতে সেই জায়গা তাদের থাকতো, সাধারণ মানুষের মনে তাদের জায়গা থাকতো, তাহলে তাদেরকে সমস্ত অসত্য ঘটনা প্রচার করতে হতো না, তাদেরকে এরকম ভুল তথ্য দিতে হতো না, তাদেরকে এরকমভাবে যারা অপরাধী তাদেরকে আড়াল করতে হতো না। সে জায়গাটা নেই, কারণ এত বেশি দুর্নীতি করেছে, এত বেশি অপরাধীদের আড়াল করেছে এবং নিজেরা এই দুর্নীতির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থেকেছে। তার জন্যই যাতে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া যায়, যাতে সাধারণ মানুষের মনে ভয় ধরানো যায়, সেই কারণে এই সমস্ত একটার পর একটা নক্কারজনক কাজ তারা করে যাচ্ছে। আর কুণাল ঘোষ এই নক্কারজনক কাজ করার জন্যই তাকে ওরা রেখেছে। বেশ, আমি তিলোত্তমার বিষয়ে আসবো। একেবারে সিপি বদল হয়ে গিয়েছে, একাধিক স্বাস্থ্য অধিকর্তা বদল হবে, 100 কোটি টাকা দেওয়া হয়েছে, পরিষ্কার বলে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সকে, যেটা আরজি করার জন্য দেওয়া হয়েছে। হয়ে গেল, তাহলে তিলোত্তমার বিচারও হয়ে গেল এবং ইস্যুও শেষ হয়ে গেল, এরকমটাই মনে হচ্ছে। বিচার কোথায় হলো? বদলি হলো, বরখাস্ত তো হলো না। বদলি হলো, সাসপেনশন তো হলো না, বদলি হলো। তাকেদেরকে তো ধরে তাদেরকে জানতে চাওয়া হলো না যে এগুলো কেন হচ্ছে। সিবিআই করছেন, সিবিআই এক এক করে ধরছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী করলো? আমাদের পুলিশ মন্ত্রী কী করলেন? কোনটা করলেন? কোন কথাটা রাখলেন? বদল করলেন, বদল তো কেউ বলেনি। তাদেরকে অপসারণের কথা বলা হয়েছিল, সেই অপসারণ কি হয়েছে? যারা প্রকৃত দোষী তাদের কি এখনো ধরা গেছে? হ্যাঁ, আজকে প্রিন্সিপাল সিবিআইয়ের হাতে, টালা থানার ওসি, প্রাক্তন ওসি সিবিআইয়ের হাতে। এতে সঞ্জয় তো প্রথম থেকেই এভাবে, কিন্তু তাছাড়া কাদের বাঁচাচ্ছিল এরা? এরা তো কাউকে বাঁচাচ্ছিল। কেন ওইভাবে তদন্ত
প্রক্রিয়াকে এত দ্রুত করা হলো যাতে তদন্তে কিছুই না পাওয়া যায়, কেন মৃতার পোস্টমর্টম আরজি করেই হলো, এই সমস্তগুলোর উত্তর কোথায়? এই উত্তর তো আমরা এখনো পাইনি। বেশ, আমি দেবাংশুর একটা বক্তব্য পরিষ্কার হচ্ছে, বলছে যে একটি চ্যানেলে উনি সাক্ষাৎকার দিতে মানে গিয়ে হেসে বলছেন, ফেললাম দেবাংশুর নামটা বললেন বলে। না না, উনি বলছেন যে একেবারে 2026-এ আবার নির্বাচন আসবে, আবার মমতা ব্যানার্জির জয় হবে, তৃণমূলের জয় হবে এবং 216 পর থেকে গোনা হবে। আমি বলছি এই স্পর্ধা এই মুহূর্তে দেবাংশু পাচ্ছে কি? আসলে কি জানেন তো, যারা সমাজে দুর্নীতিকে আশ্রয় করেই সমাজের টিকে থাকতে যায়, বড় হতে চায়, তাদের না আর কোনো কিছুর মানে সাহস আলাদা করে যোগানের প্রয়োজন হয় না। আর নিজেরাই ভেবে নেন যে একদম ওই হয় না, বাহুবলীর জোরে আমরা পেরে যাব, সেই ভাষা সেইভাবেই স্বপ্ন দেখছেন। এটা ভুলে যাচ্ছেন যে সাধারণ মানুষের বাহুবল কিন্তু দুর্নীতিবাজদের বাহুবলের সামনে অনেক অনেক বড়। সেই স্রোত, সেই জনস্রোত আমরা দেখে নিয়েছি। না না, এই অত্যাচার হোক বা স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হোক, আমি বলছি ভোটটাই কি নিরিখ? বলছে ভোটের কথা, ভোটে তো আমরাই জিতবো, এরকমই যদি ইঙ্গিত হয় তাহলে তো দিক না। উনি তো অনেক ইঙ্গিত আগেও দিয়েছিলেন, কি যেন দোরগোড়ায় শুয়ে থাকবেন, ডিঙোতে দেবেন না, যারা যাবে ওপার থেকে তাদেরকে এপারে ডিঙোতে দেবেন না। দেবাংশু, কুণাল, মানে বিশ্বাস করুন ওদের কথার কোনো রকম কোনো ঠিক নেই, কোনো রকম কোনো বাস্তবতার সাথে মিল নেই। আর যদি বলেন যে বাহুবলে জিতবেন, যেটার আশা ওনারা করছেন, সেই বাহুবল ওনারা প্রয়োগ করে দেখতে পারেন। সাধারণ মানুষ কিন্তু আর নিতে পারছে না। কোথায় ছিলেন এই কদিন রাস্তায়, যখন সাধারণ মানুষ ছিল, যখন সাধারণ মানুষ রাত জেগেছে, যখন সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চাদের, নিজের বাচ্চাকে নিয়ে ছোট্ট বাচ্চাকে স্লোগান দিচ্ছে বাবা মায়ের কাঁধে চড়ে, তখন উনি ঠিক এই মনের জোরটা নিয়ে আসতে পেরেছিলেন রাস্তার মধ্যখানে? উত্তর তো পরিষ্কার, সাধারণ মানুষ আর মেনে নেবেন না। মিডিয়াকে শুনতে হয়েছে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে সমস্ত জাস্টিস ফর আরজিকর বের করেছিল তৃণমূল, জায়গায় জায়গায় অবস্থান ছোটোখাটো করেছিল, মিডিয়া সেটাকে দেখাচ্ছে না, অর্থাৎ বিরোধীদেরটা দেখাচ্ছে। এই নিয়ে ক্ষোভও একরাশ উগড়ে দিয়েছিল মিডিয়ার উপরে, যে আমরা তৃণমূল করলে সেই ধর্ণা মঞ্চে কেউ যাচ্ছে না মিডিয়া, এবং বিরোধীরা করলে সেখানে যাচ্ছে। আমাদের দোষ, মিডিয়ার দোষ। আসলে মিডিয়াও তো যারা আছেন, এই তো আপনারা যারা আছেন, সবাই জাস্টিস চান। তাহলে যাদের বিরুদ্ধে লড়াই, তারা আবার নিজেরাই নিজেদের বিরুদ্ধে যে পিকেটিং করছেন, সেই পিকেটিংয়ের ছবি কি আর কেউ দেখায়? সহজ কথা, মমতাও বুঝেছেন, জোর খাটিয়েও হুমকি দিয়েও আপনাদেরকে ওই পথে নিয়ে যেতে পারেনি, তার জন্যই বলেছি।